ঈদের ছুটি শেষ হয়েছে আরও আগেই, তবে এখনও ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। এবারে সড়ক, নৌ ও রেলপথে খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, কমলাপুরে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন? এ নিয়ে যাত্রীরা কি বলছেন? তিশা, এখন যদি ঈদ শেষে বা ঈদের ছুটি শেষে ফিরতি মানুষের কথা যদি বলা যায়, সেই বিষয়টি একেবারেই নেই। এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি কমলাপুর স্টেশনে, এটি নিত্যদিনের যে চিত্র দেখা যায় সেই চিত্র। কারণ বিভিন্ন এলাকা, বিভিন্ন প্রান্ত থেকে অনেক ট্রেন আসে, যাত্রীরা আসে এবং অনেকেই ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে যায়। ঠিক সাধারণ দৃশ্য বলা যায়, কারণ ঈদের সময়, ঈদের ছুটি শেষে যে একটি যাত্রীদের চাপ থাকে, সে চাপটি একেবারেই নেই। কারণ ঈদের ছুটি শেষ হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ইতিমধ্যে, যার কারণে অনেকেই কিন্তু ঢাকা চলে এসেছে এবং যার যে কর্মস্থল সেখানে তারা যোগদান করেছেন। অনেকেই সরাসরি ট্রেন থেকে নেমে কিংবা বাস থেকে নেমে তাদের কর্মস্থলে যোগদান করছেন এবং সকাল থেকে যে ট্রেনগুলো এসেছে তেমন কোনো ট্রেনেই আমরা ভিড় দেখতে পাইনি। যাদের সাথে কথা বলেছি সকলে বলেছেন যে তেমন কোনো ভোগান্তিও পোহাতে হয়নি। তবে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হচ্ছে, ট্রেনে অনেকে অভিযোগ করেছেন যে ট্রেনে পাখা ঠিক ছিল না এবং ট্রেনে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এছাড়া সিটের বিষয়েও বেশ কয়েকজন অভিযোগ করেছেন যে সিট তারা কেটেছেন বা কিনেছেন সেই সিটে অনেকে বসতে পারেননি। এছাড়া অনেকে দাঁড়িয়েও এসেছেন। এই কয়েকটি বিষয় ছাড়া বলা যায় তেমন কোনো অভিযোগ নেই। সব মিলিয়ে ট্রেনের যে ভ্রমণটি, সেই ভ্রমণ মোটামুটি স্বস্তিদায়ক হয়েছে বলে সকলে জানিয়েছেন। আর এছাড়া ঈদযাত্রার যে একটি চাপ, ঈদের ছুটি শেষে ফিরে আসার যে একটি চাপ, সেই চাপটি একেবারেই নেই বললেই চলে। তিশা। সিফাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আবারও আমরা যুক্ত হব, আপনি তথ্য রাখতে থাকুন। দর্শক, কমলাপুর থেকে ঢাকা ফেরা যাত্রীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিফাত ফারুকী।